এখন আমাদের ধারাবাহিক রুহানি অনুষ্ঠানে কিছু আলোচনা করা হইবে সিরাতাল মুস্তাকিমের আরো এক তথ্য সম্পর্কে। এবং আজকের পর্বে উক্ত উল্লেখকৃত তথ্য হইল সেই মহান আল্লাহ পাকের দিদারে ইলাহি সম্পর্কে এক সঠিক পরিচয় তথ্যকে আমাদের আজকের পর্বে দলিল প্রমাণ সহ আধ্যাত্মিক দৃষ্টি অনুসারে এবং দেহ তত্ত্বের হিসাব অনুযায়ী কিছু আলোচনা করা হইবে। কারণ উক্ত উল্লেখকৃত সেই মহাকঠিন রুহানি বিষয়কে যদি সঠিকভাবে উপলব্ধি করা যায়, তবে বর্তমান জামানার প্রতি প্রত্যেক মানব গোষ্ঠী উপলব্ধি করিতে সক্ষম হইবে সেই মহান আল্লাহ পাকের দিদারে ইলাহি সম্পর্কে এক সঠিক পরিচয় সহ সিরাতাল মুস্তাকিমের হাকিকত সম্পর্কে জামানার প্রত্যেক ব্যক্তি আরো বহু এলেম অর্জন করার জন্য সঠিক রুহানি হিসাব অনুযায়ী এবং বাতিনি তালিম অনুসারে অবশ্যই সক্ষম হইতে পারিবে ইনশাআল্লাহ তাআলা। কারণ তাহার দিদারে ইলাহির হাকিকত সম্পর্কে সেই মহান নবী পাক সালাতুস সালাম দুনিয়ার প্রত্যেক মানব গোষ্ঠীগুণকে সঠিক রুহানি তালিম অনুযায়ী সিরাতাল মুস্তাকিমের প্রমাণ সহ পবিত্র ধর্মের বাতিনি রাস্তাকে ইশারা করিয়া দেহ তত্ত্বের হিসাব অনুসারে অর্থাৎ ইলমে তাসাউফ মতে সেই মহান আল্লাহ পাকের মহাওয়াসিম লাদুনী শক্তিকে হাসিল করার সঠিক উপায়কে তিনি এক হাদিসের মাধ্যমে এরশাদে গ্রামীণ ফরমায়া, রাআইতু রব্বাই আলাই রাআইতু রব্বাই আলাই সুরাতি সাব্বা আমরাদি। হাদিস আছে কি, রাআইতু রব্বাই আলাই সুরাতি সাব্বা আমরাদি। অর্থাৎ তিনি ইরশাদ ফরমায়া, সেই মহান আল্লাহ পাকের খুব সুন্দর যুবক রূপে আমি তাহার দর্শন ফরমায়া, তাহার সেই মহা অসীম নূর মুবারক হাসিল ফরমায়াছি, যার কারণে সেই মহান আল্লাহ পাক তাহার সেই দিদারে ইলাহির সঠিক রুহানি হাকিকত সম্পর্কে দুনিয়ার প্রত্যেক মানব গোষ্ঠীগুণকে সিরাতাল মুস্তাকিমের প্রমাণ সহ তিনিও খোদ উল্লেখযোগ্য হিসাব অনুযায়ী ইরশাদ ফরমায়া, মা কাজাবাল ফুয়াদু মারা আফা তু মারু নাহু আলাই আলা মাইয়ার আফা তু মারু নাহু আলা মাইয়ার। অর্থাৎ সূরা নাজমের 11 এবং 12 নম্বর আয়াতে সেই মহান বারে ইলাহি দুনিয়ার প্রত্যেক মানব গোষ্ঠীগুণকে তিনি ইরশাদ ফরমায়া, আমার মেহবুব তাহার দিল কিংবা কলব অর্থাৎ অন্তর শক্তি দ্বারাই তিনি আমাকে প্রকাশ্য রূপে দিদার লাভ করার জন্য রুহানি হিসাবে সঠিক সক্ষম অর্জন ফরমায়া। তাহার সেই দিদারকৃত উক্ত হাকিকি বিষয় তাহার সঙ্গে তোমরা কেউ কোনো তর্ক করিবে না। কারণ উক্ত পবিত্র আয়াতে যে আফা শব্দকে সেই মহান আল্লাহ পাক ইরশাদ ফরমায়া, তাহার উক্ত পবিত্র শব্দের মানে হইল তর্ক। এবং উক্ত পবিত্র আয়াতে যে ফুয়াদ শব্দকে সেই মহান আল্লাহ পাক ইরশাদ ফরমায়া, তাহার উক্ত পবিত্র শব্দের মানে হইল প্রত্যেক মানব দেহর দিল,
যে দিলের মধ্যে লতিফায় কলব উপস্থিত রইয়াছে, যাহার মাধ্যমে সেই মহান নবী পাক সাল্লাল্লাহু সাল্লাম তাহার দিদার হাসিল ফরমায়া। এবং উক্ত উল্লেখকৃত দুই আয়াতের একদম সর্বশেষ অংশে যে মাইয়ার শব্দকে সেই মহান আল্লাহ পাক ইরশাদ ফরমায়া, তাহার উক্ত পবিত্র শব্দের মানে হইল আমার মেহবুব কিংবা দোষ। এই হইল সেই মহান আল্লাহ পাকের দিদারে ইলাহির পরিচয় সম্পর্কে সামান্য কিছু রুহানি আলোচনা এবং সিরাতাল মুস্তাকিমের আরো এক বিশাল বড় তথ্য, যাহা প্রতি প্রত্যেক মানব গোষ্ঠীর সঠিক রুহানি হিসাব অনুযায়ী উপলব্ধি করার আসলে খুব দরকার রয়েছে। কারণ বর্তমান সময় ওলি আউলিয়া বান্দাগুনের দিদার তো বহু দূরের কথা, সেই মহান নবী পাক সালাতু সালামের মহা ওয়াসিম দিদার মুবারক অনেকে বিশ্বাস করেই না। যেমন তাহার সেই মহা ওয়াসিম দিদার মুবারক কাফের বেদিন মোটেও বিশ্বাস করে নাই। ঠিক তদ্রূপ নিয়ম অনুযায়ী বর্তমান সময় কিছু ব্যক্তি গাউস কুতুব ওলি আবদাল কিংবা জামানার মুজাদ্দেদ গুণকে তাহারা কোনো মতে মোটেও বিশ্বাস করেই না, যার কারণে সেই মহান নবী পাক সালাতু সালাম এক হাদিসে ইরশাদে ইগরামিন ফরমায়া, হযরত আলীকে দেখা হইল সঠিক ইবাদত এবং তিনি ছিল সেই মহান আল্লাহ পাকের ওলি। কেডা? হযরত আলী। এখন মাওলা কায়নাতকে দেখা যদি ইবাদত হয়, এখন এখানে গাউস কুতুব ওলি আবদাল এদের সম্পর্কে যারা ঘৃণা করে, ক্রিটিসাইজ করে, এই ওলি আউলিয়াদের দরবার যারা মানে না, তাদের অবস্থা কি হবে এটা এখানে কিছু কথা চিন্তা করা যায়। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিষ্কার ভাবে বলতে যাচ্ছে যে মাওলা কায়নাতকে দেখা হইল ইবাদত। এখন উনার দেখা যদি ইবাদত হয়, তাহলে উনার যারা নায়েব, মাওলা কায়নাতের যারা আওলাদ, তাহাদের দেখা কি হবে? এখন উনার দেখা যদি ইবাদত হয়, তাহাদের দেখলি আমাদের তো সামান্য কিছু উপকার হবে নাকি? যে কারণে হযরত মাওলানা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহে তাহার কিতাবের মধ্যে এক জায়গায় তিনি লিখিয়াছে, এক জামানা সোহব্বতে আউলিয়া বেশতে আজ সদ সালে তাদবেরি। অর্থাৎ হযরত মাওলানা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি ফরমায়া যে কোনো আউলিয়ার সোহব্বতে যদি কোনো ব্যক্তি এক মুহূর্ত সময় দিতে পারে, তাহার সোহব্বতে যদি এক মুহূর্ত থাকে, 101 বৎসর ধরিয়া ইবাদত করিলে যে সওয়াব হইবে, সেই সওয়াব ওই এক মুহূর্তের মধ্যে অর্থাৎ 1 সেকেন্ডের মধ্যে তাহার হাসিল হইয়া যায়। আর উদারে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা ফরমায় যে হযরত আলীকে দেখা হইল ইবাদত। তো মাওলানা রুমিও এই কথা বলতে চাচ্ছে যে আউলিয়া গুণের সোহবতে যদি কোনো ব্যক্তি 1 সেকেন্ড থাকতে পারে, 101 বৎসর ইবাদত করলে যে সওয়াব হবে, ওই মতলব সওয়াব ওই 1 সেকেন্ডের মধ্যে তার হাসিল হয়ে যায়। এখন এই ব্যাপারে আসলে কথা তো অনেক লম্বা। বর্তমান সময় যে সমস্ত বিভিন্ন ফেরকার লোকেরা দেখা যায়, তারা এই দিদারে ইলাহি তো মোটেও বিশ্বাস করে।
কিছু লোক তো যারা আমাদের তরিকাপন্থী লোক, তারা বলতে যে আল্লাহর কোন সময় দেখা যায় না, আল্লাহ হইল নূর। কারণ কি, এখানে কথা রয়েছে বহু লম্বা। আমাদের এই দেহর মধ্যে, এই যে দেহ আমাদের যে 3.5 হাত বডি, এর মধ্যে 7টা লতিফা রয়েছে। কিন্তু আমাদের এই তরিকার জগতের মধ্যে এই 7 লতিফার তালিম সবার কাছে নেই। যাহাদের মানে প্রায় অধিকাংশ লোক তো এই 6 লতিফার তালিমই জানে এবং 6 লতিফা সম্পর্কে খোঁজ রাখে তারা। কিন্তু এই কোন লতিফা কোথায় আছে, কোন লতিফার কি পরিচয়, কোন লতিফার কি কাজ, আর কোন লতিফার মাধ্যমে আমরা কি হাসিল করিতে সক্ষম হব, এ ব্যাপারে তাদের কোনো নলেজ। কেবল তাহারা মাত্র 6টা লতিফা এই পর্যন্ত খবর রাখে, সেটা হচ্ছে কি কলব, রুহু, শের, খফি, আকফা, নফস। এখন আমাদের এই মাথার মধ্যে একটা লতিফা রয়েছে, যেটার নাম হইল লতিফায় আনা। এবং এই লতিফায় আনা সম্পর্কে হাদিস কুদসির মাধ্যমে সেই মহান আল্লাহ পাক বিভিন্ন জায়গায় বিভিন্ন কায়দায় তিনি মানব গোষ্ঠীকে সেই মহান নবী পাক সালাতুস সালামের উক্ত মহা অসীম জবান মোবারকের তিনি খোদ ইরশাদ ফরমায়া। एक হাদিসে তো উনি পরিষ্কারভাবে ফরমায়া, আল ইনসান সিররাই ও আনা সিররু। এই যে আল ইনসান সিররাই ও আনা সির রুহু, এই সির মানে হইল মাথা, আর এই মাথার মধ্যে একটা রুহু আছে, যে রুহুর নাম হইল আনা। এখন হুজুর পাকের দেহ মোবারকে যে লতিফাগুলো ছিল, উনার এই যে মাথার রুহুর নাম ছিল মেহবুব। উনার অরিজিনাল রুহুর নাম আছে আহম্মদ। আমাদের যে আকফারু, এই আকফা রুহুর তার নাম ছিল হামিদ। এইভাবে উনার আমাদের থেকে যে রুহু, দুনিয়ার সমস্ত মানুষের মধ্যে যে রুহু, যে সমস্ত রুহু রয়েছে, প্রত্যেক লিডার রুহুকে তাহার মতলব দেহ মোবারকে আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জত বস্তিত ফরমায়। মানে সমস্ত রুহুর প্রধান রুহুকে, চাই রেজি রুহু বলো, সামাবি রুহু বলো, আর নফসানি রুহু বলো, প্রত্যেক রুহুর যে প্রধান রুহু, এই রুহুকে তাহার দেহ মোবারকে আল্লাহ পাক বস্তিত ফরমায়। আচ্ছা, আমাদের সাধারণ লোকের রুহ হচ্ছে 7টা, মানে লতিফা। লতিফা হচ্ছে 7টা, আর উনার লতিফা হচ্ছে 21টা। এখন আমাদের মধ্যে মতলব টোটাল রুহ হচ্ছে কয়টা? 16টা। আর হুজুর আকরাম সালাতুস সালামের দেহ মোবারকে টোটাল রুহ হইল 48টা। এইভাবে যদি দেখা যায়, হুজুর পাকের সঙ্গে কারোর তুলনা হতে পারে না। এবং হুজুর পাক প্রকাশ্য এই সশরীরে তিনি দিদার এলাহি ফরমায়া, কিন্তু কাফের বেদিন এই ব্যাপারটা মোটেও পছন্দ করে, মানে বিশ্বাস করেন, পছন্দ দূর করে, এরা বিশ্বাসই করে। মানে আবু এই জাহেল তো পরিষ্কার ভাবে ইনকার করে দিয়েছে। এরপরে সর্বপ্রথমে আবু জাহেল তো চেষ্টা করেছে হযরত আবু বক্করকে বিভ্রান্ত করার জন্য। ও বিভিন্ন প্ল্যান প্রোগ্রামের মাধ্যমে হযরত আবু বক্করের কাছে জিজ্ঞাসা করতেছে, আচ্ছা আবু বক্কর, তুমি তো বাইতুল মাকদিসে গেছো, যেটা মসজিদুল আকসা, তো তুমি তো বাইতুল মাকদিসে গেছো, আমি জানি কয়েকবার গেছো। আচ্ছা, তুমি বলো এখান থেকে বাইতুল মাকদিস কত দূরের রাস্তা? 6 মাসের রাস্তা। তাই এখন যদি কোনো ব্যক্তি বলে যে আমি আজকে রাত্রে বাইতুল মাকদিসে গেছি, এটা কি সম্ভব হবে? তা আবু বকর বলে, না, এটা কিভাবে সম্ভব হতে পারে? এরপরে যদি কোনো ব্যক্তি বলে যে, মানে আবু জাহেল বলতেছে আবু বকরকে, যে কোনো ব্যক্তি যদি বলে যে আমি বাইতুল মাকদিস সহ আলমে মালাকুত, আলমে আনকাবুত, আলমে জবরুত, আলমে লাহুত, আলমে ওয়াহাদিয়াত, ফের আলমে আহাদিয়াত পর্যন্ত সেই মহান আল্লাহ পাকের দিদারে এলাহি হাসিল করেছি, দুজক জাহান্নাম যাহা কিছু আছে, মানে জান্নাত জাহান্নাম আল্লাহ সৃষ্টি সমস্ত জায়গায় আমি ভ্রমণ করেছি, এটা কি সম্ভব? তো না, এক রাত্রির মধ্যে এটা কিভাবে সম্ভব হতে পারে?
এটা তো সম্ভব হতেই পারে না। তো বলতেছি এই কথা কেডা বলে জানো? বলে কেডা? বলে তোমার ওই দোষ আছে না মোহাম্মদ, ওই মোহাম্মদ বলতে চাচ্ছে এই কথা। তখন আবু বকর, হযরত আবু বকর বলতে, আচ্ছা হুজুর পাক বলেছে? বলে হ্যাঁ। বলে তাহলে ঠিক আছে, উনি উনি বললে তাহলে বিশ্বাস করতে। তো তোমার তো অবশ্যই মাথা খারাপ দেখতে। ই আবু বকর তুমি কি বলতেছ কি? বলে ঠিকই বলতে জানি, চলেন আমার সঙ্গে, আমি আপনার প্রুফ করাই দিচ্ছি যে হুজুর পাক যে কথা বলিস। এইবারে ও আবু জেহেলের গোষ্ঠী সব সাথে করে নিয়ে এসে হযরত আবু বকর নিয়ে আইসে, মানে সাহাবায়ে কেরাম তো প্রথমের দিকে আবু বকরের উপর একটু আক্রোশ মনে করেছে তারা। তার মানে উনি এমন ভাবে কথা বলতে চাইছে যে সমস্ত সাহাবা মনে করতেছে গিয়ে আবু বকর আবু জেহেলের তরফ থেকে কথা বলতেছে, আর আবু জেহেলের পক্ষে হয়ে হুজুর পাকের কাছে সওয়াল করতেছে। তো আইসে বলতেছে, প্রথমে উনি শুরু করিস কোথার থেকে, যে ইয়া রাসূলুল্লাহ আপনি বাইতুল মাকদিসে গেলেন রাত্রে? বলে হ্যাঁ। তো ये दीदार इलाही हासिल করেছেন? আলমে মালাকুত, আনকাবুত, জাবরুত, লাহুত, আহাদিয়াত, আহাদিয়াত, সব জায়গায় আপনি ভ্রমণ করেছেন, দোজখ, জান্নাত, জাহান্নাম? বলে জি হ্যাঁ তো করেছি। তোমার কোনো অবিশ্বাস? বলে আচ্ছা ঠিক আছে, আপনি সব জায়গায় ভ্রমণ করেছেন, এ তো আমি 100% আলহামদুলিল্লাহ। কিন্তু আমি আপনার কাছে একটা জিনিস জানতে চাচ্ছি, বাইতুল মাকদিসের কতগুলো দরজা আছে তাই বলেন, আর কতগুলো জানালা, এদেরকে একটু বলে দেন। এই সময় হয়েছে কি, জিব্রাইল আলাইহিস সালাম বাইতুল মাকদিসের পুরো ফটনে হুজুর পাকের সামনে রেখে হেরেম শরীফের উপর। এবারে হেরেমের ছাদের দিকে লক্ষ্য করে সরকারে দু আলম পরিষ্কার বাইতুল মাকদিসের যতগুলো দরজা, যতগুলো জানালা এবং জানালার কতগুলো গ্রাজি আছে সব কিছু বলি। ওনারা তো কেবল দরজার জানালা জিজ্ঞাসা করেছে, উনি জানালার গ্রাজি পর্যন্ত সবকিছু বলিতেছে। ফলনা জানালায় এতগুলো গ্রাজি আছে, ফলনা জানালায় এতগুলো গ্রাজি লাগা রয়েছে, এই বিষয় উনি একদম পরিষ্কার ভাবে যখন খুলে খুলে বলিছে, তখন হযরত আবু বকর আবু জেহেলের বলে যে তুই তো কয়েকবার গেছিস না বাইতুল মাকদিসে, বল হুজুর পাক যে কথা বলি, যে কথার মধ্যে যদি কোনো নক্ষত্র মিল না হয় তাহলে তুই বল। নেই, আমার বিশ্বাস হয়নি, এ তো পাতা নেই কোন কায়দায় কিভাবে বলতেছে। বলিস তো ঠিকই এগুলো আছে, তবে এক রাত্রি একজন মানুষ এত এত জায়গায় ঘুরিয়েছে, এটা তোমার বিশ্বাস? সব জাদুকরি কথাবার্তা বলি। দাও বুঝে ওখান থেকে চলে গেল। যাওয়ার পরে হুজুর আকরাম সাল্লাল্লাহু কাছে হযরত আবু বকর বলল যে ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে গোস্তাগি মনে করবেন না, বেয়াকুব আমার বাড়িতে গেছে, যে আমার এইভাবে বিভ্রান্ত করতে করতে এই পর্যন্ত নিয়ে আসছে। ও তো আমি বুঝতে পারছি, তুমি এ ব্যাপারে চিন্তা করার দরকার নেই। এখন দেখো এই যে অবস্থা, এই যে আবু জেহেল মার্কা যারা ব্যক্তি, এরা কোন সময়ের জন্য আল্লাহ পাকের দিদার সম্পর্কে, গাউস কুতুব ওলি আবদাল বা জামানার মুজাদ্দেদদের এরা কোনো মতে মানবে না, না বিশ্বাস করবে। কারণ কি, তো ওই দেখো এখানে এত কিছু প্র্যাকটিক্যাল প্রমাণ হওয়ার পরেও এরা মানতে রাজি না। এই কথা তো আবু জেহেল বিভিন্ন তার কাউমদের মধ্যে, তার যে একটা সোসাইটি ছিল, এই সোসাইটির মধ্যে প্রচার করা শুরু করে দিলে যে মোহাম্মদ একদম পাগল হয়েছে। বলে কি? বলে ও বলছে আছে যে এই করিয়েছে, এক রাত্রি এত ঘুরিয়েছে, ওর একদম মাথা খারাপ হয়ে গেছে। এক ইহুদি শুনে বলে এইসব বাজে কথা হতো, চলো আমি এটা শুনিয়ে দেখি। এবার ও ইহুদি এই যে হুজুর পাকের শুনিয়েছে, শুনিয়ে বলতে এক রাত্রি আপনি এত জায়গায় গেছেন, এতদিন তো আমি মনে করতাম যে আপনার মাথার মধ্যে কিচ্ছু আছে, আজকে মনে করলাম আর কিচ্ছু নেই, বিলকুল আপনি যা বলতেছেন এসব পাগলামি কথা বলি। ওখান থেকে চলে গেছে। গিয়ে ও যাওয়ার পথে রাস্তায়, আপনারা চেনেন মানে ওই যে পাওয়া যায় আমাদের বাঙাল সাইড, বাঙাল এরিয়ার মধ্যে যেটা শোল মাছ বলে, বড় এরকম বড় বড় শোল মাছ, এরকম লম্বা লম্বা, একটা শোল মাছ ধরে নিয়ে গেছে। শোল মাছ মানে কিনে নিয়ে গেছে বাজার থেকে, ধরিনি কিনে নিয়ে গেছে। নিয়ে ওর বিবিকে বলেছে যে এটা তুমি কাটো, রান্না পাকাও, রান্না টান্না করো, আমি গোসল করে আসি। এবার ওর বিবি ওইটা নিয়ে বইয়েছে একটা বটি নিয়ে কাটটি,
গেছে লুঙ্গি নিয়ে গোসল করতে। এইবারে লুঙ্গি নদীর ঘাটে রেখে ওর যখন ডুব মেরেছে, ও ডুব দিয়ে উঠে দেখে যে ওর সমস্ত চেহারা একটা 16 বছরের যুবতী মেয়ের মতো নিয়েছে, বিলকুল সুন্দর চেহারা। তখন ও মনে মনে চিন্তা করছে, আমি এরকমই গেলাম। এখন এমন সময় হঠাৎ করে দেখা গেল একজন সওদাগার স্পিরিট বোটে আইসে ওরে উঠায় না চলি। বলে কি কি ব্যাপার? বলে চলো চলো জলদি উঠো, ফটাফট। এখন ও এমন ভাবে সওদাগার ধরিছে, মানে 3-4 জন লোক, ওর আর কোনো মানে নড়ার আর কোনো শক্তি নেই। ওর নিয়ে গেছে, নিয়ে ওর সঙ্গে ওরে বিয়ে করেছে। করে ওই সওদাগারের ঘরে তার 3টে বাচ্চা। 3টে বাচ্চা যখন হয়েছে, এখন একদিন উনি সওদাগরের বলল যে আমার একটু নদীতে গোসল করার ইচ্ছা আছে, আপনি আমাকে একটু নদীতে গোসল করার সুযোগ দেবেন? তখন হ্যাঁ চলো। ওই নদীর ঘাটে নিয়ে গেছে। ও তো নদীতে ছোটবেলা থেকে গোসল করা অভ্যেস, ডুব দিয়ে। এখন সওদাগরের বাড়িতে গোসলখানায় নলে মানে মানে ফোয়ারা খুলে এই ঝর্ণার পানিতে গোসল করি করি ও তো ওর মাথা খারাপ হয়ে যাচ্ছে। এখন ওই যে ওর পিছনের যে ইয়াদ্দাস, ও মাঝে মাঝে এসে তার ধাক্কা দিচ্ছে। এই হিসাবে ও নদীতে গেছে গোসল করতে। এবার নদীতে গিয়ে যে ও ডুব মেরেছে, ডুব মারার পরে উঠে দেখে ও আবার ওর সেই প্রথম জীবনে চলে এসে। ওর মানে মানে সেই ফওদাগার সেসব গায়েব। এইবার দেখে লুঙ্গি ওই জায়গায় পড়ে আছে। এইবার ও উঠেছে, উঠে মানে কাপড় টাপড় পাল্টাইয়ে বাড়ি গেছে। গিয়ে দেখে ওর স্ত্রী কেবল ওই ওই শোল মাছের একটা পোজ মেরেছে, গলাটা কেটেছে। তুমি এখনই রান্না করতে পারেন? তো ভাই এখন রান্না করতে পারেন মানে কি বলতে চাচ্ছ কি তুমি? তো ভাই এতক্ষণ ধরে তুমি কি বলি খালি শোল মাছে একটা পোজ মেরেছো, কেবল গলাটা কেটেছো, আর কিছু করতে পারেন? বলে তোমার ভাই মাথা খারাপ হয়ে গেছে, তুমি এই মাত্র গেলি গোসল করতে? তো গোসল করে আসছে, এটা আমি কতটা কাজ করবো নাকি? এরপর অন্য কাজও ছিল আমার। এই মিয়া, তুমি জানো কি আমি কোথার থেকে কোথায় কোথায় গেলাম আর কি করিয়া আইছি? আমি তোমার মতন একজন স্ত্রী রূপ ধারণ করিয়া কোনো কারোর ঘরে 3টে সন্তান পয়দা করিয়ে তারপরে আসছি। ওর সঙ্গে বুঝে তোমার মাথা খারাপ হয়ে গেছে? বলে মাথা আমার খারাপ হয়নি, মাথা এতদিন ছিল খারাপ, এখন ঠিক। এখন এই মাছটা সব রাখো, চলো ওনার কাছে। কার কাছে? হুজুর পাকের কাছে। ওনার কাছে গিয়ে তওবা পড়ে প্রথমে কলমা পড়ে আসি, তারপর এসব দেখা যাবে পরে। তখন ওই স্টোরি সব উনি খুলে বললো বাড়িওয়ালাদের, বলি সব বাড়ির লোক সব নিয়ে গিয়ে ওই দিন কলমা পড়ে। ইহুদি একটা জল দোয়া খেয়া। এখন বলেন এই যে অবস্থা, এখন মানুষ চাচ্ছে ঠিক এই ধরনের ব্যাপার বর্তমান সময়। এইরকম কিছু যদি কারোর ঘটানো যায়, কিছু ঘটে, তখন মানুষের ইমান এবং ইকিন আসবে, এর আগে আসার মতন না। যেমন খাজা গরিব নেওয়াজ আতায় রাসুল, মানে হিন্দুস্তানের শাহিনশাহ তাজেদারে আজমির খাজায়ে খাজেগান সুলতানুল আউলিয়া হুজুর সৈয়দনা মঈনুদ্দিন হাসান চিশতি সঞ্জরি রহমতুল্লাহ আলাইহি গরিব নেওয়াজ আতায় রাসুল, যেমন এই হিন্দুস্তানে এই রাজা পৃথ্বীরাজ সহ পুরা এই হিন্দুস্তানিদের একটা ঘাড় ঘুমাতেছে। ঠিক এই ধরনের যদি বর্তমান সময় কিছু হয়, তখন বর্তমান সমাজের এই সমস্ত ব্যক্তিরা ওলিয়া আউলিয়াদের মানবে, নাই তো ওলিয়া আউলিয়াদের এরা আর মানতে কোনো মতে রাজি না। তাই সে যত বড় ওলি হোক না কেন, এরা সবাই মুখ জবানে বড় বড় ওলি আল্লাহদের তো বিশাল প্রশংসা করে, বিশাল প্রশংসা করে, কেবল মুখ জবানে কেতাবের মাধ্যমে। যেমন হুজুর সৈয়দনা গাউস পাক রহমতুল্লাহ খুব প্রশংসা করে, হুজুর সৈয়দনা এই গরিব নেওয়াজ আতায় রাসুলের ও খুব প্রশংসা করে। আরো বড় বড় অন্যান্য ওলিদের, নিজামুদ্দিন আউলিয়া মেহবুবি এলাহি, বিশাল তার একটা নাম দাম আছে, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ, সরকার গরিব নিয়াজের খলিফা ফরিদউদ্দিন গঞ্জে শক্কর রহমতুল্লাহ, এরা তো খুব মানে, এগুলো খুব মানে। এছাড়া দেখা যাচ্ছে আমাদের এই কি কয় ওটারে, বাংলাদেশের মধ্যেও বড় বড় ওলি আছে, শাহজালাল, শাহপুরান, খাজা খানজান, হজরত কেবলা, গাউসুল আজম মাঝভান্ডারি যিনি, গোলাম রহমান বাবাজান কেবলা কাবা, ঢাকা টুঙ্গি বাবা হায়দারি,
বা এই ধরনের আরো বড় বড় ওলিরা, যেমন দয়াল খাজা রহমতুল্লাহ আলাই ইত্যাদি ইত্যাদি বড় বড় যে সমস্ত ওলি আছে, এরা তো আসলে খুব মানে খুব মানে এনাদের গল্প খুব করে। এইটা মানা হচ্ছে কিরকম জানো, সিরিফ কিতাবের মাধ্যমে আর মুখ জবান। এখন এই সমস্ত ব্যক্তিরা, এই যে সমস্ত আউলিয়াদের আমি কিছু কিছু নাম বললাম, এই ধরনের আউলিয়ারা যদি আমাদের সামনে এসে বলে যে বেটা তুমি যা করতো না, এটা আসলে ঠিক হচ্ছে না, এইভাবে করো, এই কাজটা এইভাবে করো, তখন আমরা বা এই সমস্ত লোকে কি বলে জানো, বাবা কোনটা ঠিক হচ্ছে আর কোনটা বেঠিক হচ্ছে এটা আমি খুব ভালো জানি, আপনারা এসে উপদেশ দেওয়ার দরকার নেই, আপনার রাস্তা পিছনে, আপনি সোজা রাস্তা দেখেন। আর যদি ওই সময় এই অলি আল্লাহরা একটু উল্টা সুল্টা বলে, তাহলে তার অবস্থা কি হবে সেটা আপনারা বুঝতে পারতেছেন। এরা তো তার ইজ্জত মানের কোনো বাটাই রাখবে না, এমন কিছু করে দেবে যে উনি জিন্দিগি আর ওদের সামনে যাওয়া তো দূরের কথা, আল্লাহর দরবারে তাহাদের জন্য বদদুয়া ছাড়া সুদুয়া জীবনেও সে করতে পারবে না, এমন কোনো ব্যবহার তার সঙ্গে করা হবে। অবশ্য তাহাদের গল্প, তাহাদের যে সমস্ত নাম দাম, এগুলো আমরা খুব করতেছি, এই ব্যাপারে আমাদের কোনো কমতি নেই। মানে মেন বর্তমান সময় অবস্থা সেই, চমৎকার হলি তারে নমস্কার হবে, যদি চমৎকার নেই কোনো নমস্কার। কথা বোঝা গেছে? মানুষ চায় চমৎকার, কথা বোঝা গেছে? কিন্তু বাবা, চমৎকারের মাধ্যমে আমরা কেবল এই কি কয় এটারে, এই আত্মারে শান্তি, মনে একটা বিশাল আনন্দ আসে, ওরে বিশাল ব্যাপার, বহুত বড় আল্লাহর ওলি ভাই, ইনানে পাতা নেই কি, দেখো কি করে দিয়েছে, কি হয়েছে। কিন্তু এতে মুক্তির কোনো রাস্তা খুলবে না বাবা। মুক্তির রাস্তা ওই সময় খুলবে যখন আমাদের ভিতরে যে সমস্ত রুহানি ফাংশন আছে, এই রুহানি ফাংশন গুলো রুহানিয়াত কায়দায় আমরা শিখে সিরাতাল মুস্তাকিমের রাস্তায় সঠিক রুহানি ইবাদত করে এক কদম আগে ওঠা যাবে। তখন আমাদের মুক্তির বিষয়টা আমরা উপলব্ধি করিতে সক্ষম হইব। দেখো, বড় বড় নবীরা দেখাই গেছে যেটা, সেটার নাম হচ্ছে কি মাজেজা। ওলি আল্লাহরা যে সমস্ত বড় বড় ক্রেসমা দেখাইছে, এটার নাম হচ্ছে ক্রেসমা। এগুলো কেরামতি বলা হয়। কেরামতি ওনারা যে সমস্ত করেছে, এগুলো ওনারা তো এমনি করেনি, মানে অনেক মজবুরিতে এসে তাদেরকে করতে হয়েছে। এগুলো না করলে মানুষ তাদের মানত না। তাই এই মজবুরি যখন একদম পুরা মজবুরি হালতে এসে, তখন আল্লাহ তাদের মাধ্যমে এসব কাজগুলো আল্লাহ খোদ করাইছে। দেখো, কেরামতি আর মাজেজা কোন নবী কিংবা ওলি দেখাবার পাওয়ার রাখে না। কেরামতি দেখানেওয়ালা যে সেই খোদ দেখায়। এখন কার কোন ওসিলায় কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জত প্রকাশ করাবে, সেটা তার ব্যাপার। এ ব্যাপারে কারোর কথা বলার ক্ষমতা নেই। কারণ এখানে কিছু কথা আইসে যায়, সেটা হচ্ছে কি, হুজুর সৈয়দনা গাউস পাক রহমতুল্লাহ আলাই সমস্ত আউলিয়াদের সর্দার, যা প্রত্যেক আউলিয়াদের ঘাড়ের ওপরে উনার মানে কদম মোবারক থাকবে। এটা হচ্ছে সরকারে দু আলম সালাতুসালামের পবিত্র বাণী। এখন এই কথা প্রত্যেকে বিশ্বাস করে এবং প্রত্যেক আউলিয়ারও এই কথাটা মানে। আর সবাই জানে যে তিনি একটা বড় সহিংসত্ব মানে হাসিল করিয়াছে, আর তিনি হচ্ছে ওলি আউলিয়াদের বড় সহিংসা। তাই তাহাকে সবাই এইভাবে শ্রদ্ধা করে, এবং ইনিও কত লাখো কেরামতি দেখাইছে। এখন তার একটা মেন কেরামতি ছিল কি, বহু মুর্দাকে সে জিন্দা করিয়েছে। এখন এখানে কথা হইল, হুজুর সৈয়দনা গাউস পাক রহমতুল্লাহ আলাইহের 4 জন স্ত্রী ছিলেন। 4 জন স্ত্রীর মধ্যে 32টা ছেলে আর 18টা মেয়ে ছিল বোধহয়, সম্ভবত। মতলব 32 আর 18 কত, 52 হয় না? এই 18 না 20 না 22টা, মানে টোটাল 52টা সন্তান ছিল।
এর মধ্যে 32টা ছেলে, বাকি হচ্ছে মেয়ে। এর মধ্যে তো অনেক সন্তান তার মারা গেল, কিন্তু উনি যদি চাতেন তো ওনার যে সন্তানগুলো মারা গেছে ওদের তো জিন্দা করতে পারতেন না সাথে সাথে ফরিনকে। এখানে কিছুটা আইডিয়া করা যায় যে কেরামতি আসলে কারোর হাতে না। কেরামতি দেখানেওয়ালা যিনি, উনি কোন কায়দায়, কিভাবে, কোন অলির মাধ্যমে কাকে কেরামতি দেখাবে সেটা তার বিষয়। এই বিষয়টা কেউ কারোর ওপর মতলব কি করা যায়, এটা প্রেশার দিলে যদি কেউ বলে ইনি আল্লাহর ওলি, তো ইনি কিছু কেরামতি দেখাবো আমাদের, ইয়ে করুক, তখন এনার বেলায়েতের আমরা বিশ্বাস করব না। আমরা মতলব কোন ধরনের ওলি কি না ভাই, এগুলো আসলে কিন্তু আমরা সমাজের মধ্যে আমরা যেটা একটা আলাপ আলোচনা করি, যেটা আমরা বুঝি, যেটা আমাদের ধ্যান ধারণা, এটা অ্যাকচুয়ালি ভুল। কারণ কেরামতি আর মাজেজা কেউ কোনো নবী বা রাসুল কিংবা ওলি, আবদাল, গাউস, কুতুব বা বড় বড় জামানার মুজাদ্দেদরা দেখাবার ক্ষমতা রাখে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ না দেখায়। কারণ এখানে হাদিস কুদসির মাধ্যমে আল্লাহ পাক পরিষ্কার ফরমাই দিয়েছে যে আমি যাহাকে ভালোবাসি তাহার হাত পা, চোখ, কান, নাক, মুখ, অঙ্গ প্রত্যঙ্গ সবকিছু আমি হই, এবং তার চলাফেরা, ধরা ছোঁয়া, খাওয়া পড়া, ওটা বসা সব আমারই, আমি করি খোদ। কিন্তু সে আলাদাভাবে কেরামতি কোথা থেকে দেখাবে, যেখানে আল্লাহ খোদ হয়ে যাচ্ছে সবকিছু। এই জন্যই আল্লাহ পরিষ্কার ভাবে জানে যে তিনি যে বান্দাকে ভালোবাসিয়াছে, যাহার সঙ্গে তিনি অঙ্গ অঙ্গ ভাবে মিশে গেছে, আর এই মেশার বিষয়টাও হুজুর পাকে এক হাদিসে খোদ ফরমায়, ইজা তাম্মাল ফকর ফাহু আল্লাহ। হাদিস আছে কি, ইজা তাম্মাল ফকর ফাহু আল্লাহ। অর্থাৎ আমাদের এই দেহর মধ্যে থেকে যখন সারে গের আল্লাহ বাইরে চলে যায়, তখন কেবল আল্লাহ থাকে আমাদের। ওই ব্যক্তি আর আল্লাহ তখন একসঙ্গে বসবাস করে, কিন্তু সাধারণ লোকের এটা বোঝার কোনো ক্ষমতা নেই। যে কারণে সূরা মুমিনের 60 নম্বর আয়াতে বারে ইলাহি খুদ ফরমায়া যে তোমরা একদম আলাদা হয়ে তারপরে আমাকে ডাকো, নিজকে নিজে আলাদা করো। এখন যে জাতি তাহাকে সে চিনতে পারেনি, তাহাকে চেনে না, সেই জাতির অস্তিত্ব কি? সেই জাতির কোনো অস্তিত্ব নেই। যে জাতি তাহার চিনতে শিখিয়াছে, যে জাতি তাহাকে জানতে শিখিয়াছে, সেই জাতির অস্তিত্ব আছে। যে জাতি তাহাকে চেনে না, যে জাতি তাহাকে নিজেকে নিজে জানে না, তাহার কোনো অস্তিত্ব মোটেও নেই। এখন আমাদের নিজেকে নিজে চেনার অস্তিত্ব কিভাবে বানাইতে হবে এটাই জানার আমাদের মেন দরকার। বর্তমান সময় তরিকত জগতের মধ্যে অধিকাংশ একটা কথা শোনা গেছে বা শোনা যায় যে নিজকে নিজে চেনো, নিজকে নিজে আলাদা হও, নিজকে নিজে অনেক কিছু করো। লেকিন এটা কিভাবে হবে আর কিভাবে করবে, এটা এই যে কেরামতি দেখালি, বহুত বড় তার এক মাজেজা দেখিয়ে এর মাধ্যমে হয়ে যাবে কি? হবে না। কি এইটা করতে গেলে আমাদের সিস্টেম অনুযায়ী আমাদের মধ্যে যে গের আল্লাহ আছে, এই গের আল্লাহকে আমাদের সাইড করতে হবে, গের আল্লাহর যন্ত্রণা থেকে আমাদের বাঁচতে হবে। তারপরে যেয়ে আমরা নিজকে নিজে আলাদা করা যাবে এবং নিজকে নিজে চেনা যাবে, নিজকে নিজে জানা যাবে। তখন আমরা মুক্তির বিষয়টা একটা আশা করতে পারি। কিন্তু এই বড় বড় ক্রেসমা, বড় বড় মাজেজা এইসব দেখিয়ে, যেমন সরকারে দুয়াল গরিব নেওয়াজ খাজা মঈনুদ্দিন হাসান চিশতি শমজুরি রহমাতুল্লাহ আলাইহি গরিব আতায়ে রাসূল, এই আয়না সাগরের পানি তিনি একটা লোটার মধ্যে নিয়ে আসছে, তাই না? ইয়ে আমরা তো আজকে না হলো হাজারখানিক বছর দেখি আসতেছি, শুনিয়ে আসতেছি এই গল্প। ইয়েতে আমাদের কার কি উপকার? কারো উপকার নেই, কেবল আমাদের মনের শান্তি হয়েছে। সরকার গরিব নিয়াজকে আমরা আমাদের সবার প্রত্যেকের মাথা তাজ হিসাবে মানতেছি, কিন্তু এটা যদি না করতেন আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জত, হুজুর গরিব নেওয়াজের কোনো ব্যক্তি মানতেন না। আর
এই রাজা পৃথ্বীরাজ তাকে এই মাছি আর মশার মতন ডলিয়ে মেরে ফেলতেন, এটা তার একটা ধারণা ছিল। এখন এইসব কাজগুলো ওই সময় করার দরকার ছিল। বাংলাদেশে শাহজালাল যদি এত কেরামতি না দেখাতেন, গৌর গোবিন্দ তার পিছে ছাড়তেন না। গৌর গোবিন্দ কোনো সময় জন্য তাকে ওখানে ইসলাম ফেলাতে দিতেন না, না কোনো হেদায়তের কাজ করতে দিতেন। কথা বোঝা গেছে? এরকম জায়গায় জায়গায় বড় বড় ওলিরা যে সমস্ত কেরামতি কেরেসমা দেখাইছে, এই বলকি শাহ সুলতান রহমতুল্লাহ আলাই, মানে বল্লকের বাদশাহ হজরত ইব্রাহিম বিন আদম রহমতুল্লাহ আলাইয়ের একটা ছেলে যে বকুড়ায় রয়েছে, বকুড়ায় বাংলাদেশে, ইনার নাম আছে বলকি শাহ সুলতান রহমতুল্লাহ আলাই। ইনার গম্বুজের উপর দিয়ে এখনো পর্যন্ত কোনো প্রেন্দা উড়ে যেতে পারে না। ইনি যখন ওই জায়গায় আসছিলেন, ওখানে বিশাল বড় জাদুঘর ছিল। ওই জাদুঘরের সঙ্গে তার অনেক কিছু ব্যাপার হয়েছে। ওই জাদুঘর তার অনেকবার মানে দাওয়াত করেছে, দাওয়াত করে তাকে মানে বিষ পান করানো হয়েছে, কত কিছু চেষ্টা করা হয়েছে, হুমকি ধমকি দেওয়া হয়েছে তাকে ওখান থেকে তাড়াবার জন্য। কিন্তু লাস্ট পর্যন্ত দেখা গেল ওই এলাকার লোক ওই জাদুকারকে মেরে বাইরে বের করে দিয়েছে। যেমন রাজা পৃথ্বীরাজ এর বংশ ধ্বংস হয়ে গেছে, কিন্তু সরকার গরিব নেওয়াজ কোনোদিন দরবার শরীফ থেকে বাইরে যায় না, তার সঙ্গে সে প্র্যাকটিক্যাল ভাবে কোনো যুদ্ধ বিদ্রোহ লড়াই ঝগড়া করিস। এগুলো কেটা করলো? ইয়ে বাদশাহ শাহাবুদ্দিন গুরি তো ইন্ডিয়ার মানুষ ছিল না, ইন্ডিয়ার বাইরের মানুষ ছিল। ইয়ে কিভাবে এসে এই আজমিরে এই রাজা পৃথ্বীরাজের সঙ্গে সে আবার দুবারে যুদ্ধে সামিল, তাকে পরিষ্কার ভাবে একদম মানে উৎখাত করে সে এখানে মানে নিজের হুকুমত কায়েম করলো। এইগুলো কে করাইছিল? বাদশাহ শাহাবুদ্দিন গরি যে খব দেখছিলেন যে ও সরকার গরিব নেওয়াজের কাছে রাজা পৃথ্বীরাজ একটা চিঠি লিখছিল যে এখান থেকে 7 দিনের মধ্যে তুমি তোমার লোকজন সহ চলে যাও, আমি হিন্দুস্তানের রাজা হিসেবে তোমাকে অর্ডার করিতেছি। তো ওই চিঠি পড়ার সাথে সাথে সরকারে গরিব নেওয়াজ রহমতুল্লাহ আলাইহের চেহারা লোহিত বরণ হয়ে গেল, আর উনি এই শাহাদাত আঙ্গুলি উঠায় ওটা রাউন্ড করে বলিয়াছিলেন যে রাজা পৃথ্বীরাজকে আমি ইসলামী সৈন্যদের হাতে ঘেরাওয়া করিয়া দিলাম। এ তারপরের দিনকে শাহাবুদ্দিন ঘুরি খব দেখা শুরু, এখান থেকে 6 থেকে 7 দিনের মধ্যে ব্যাস তারে আইসে চারিধার থেকে ঘিরে ফেলেছে। কেটা ঘিরল? বাদশাহ শাহাবুদ্দিন গুরির সেনাবাহিনীরা। এই যুদ্ধে বিশাল বড় একটা ব্যাপার ছিল। রাজা পৃথ্বীরাজের পক্ষে 18টা রাজার সমর্থন ছিল, বিশাল বিশাল অস্ত্র শস্ত্র নিয়ে তারা এই যুদ্ধে সামিল হয়েছিল। কিন্তু লাস্ট পর্যন্ত দেখা গেল রাজা পৃথ্বীরাজের বংশে বাতি দিতে আর কেউ থেকে কি, বাকি 18 রাজার তো কথা ছাড়ো, রাজা পৃথ্বীরাজের বংশে বাতি দিতে কেউ থাকলো। এই হইল, এগুলো হচ্ছে আল্লাহর খেলা, তাই না? হুজুর আকরাম সাল্লামের সঙ্গে যে সমস্ত বিশাল বড় বড় যুদ্ধ বিদ্রোহ জিহাদ হয়েছে, এগুলো লক্ষ্য করলে ভালোভাবে বোঝা যায় যে আল্লাহ কার দিয়ে কি করাতে চায়, কিভাবে কি করাতে চায়। এইগুলো আছে জিহাদুল আসকার, ইয়ে জিহাদুল আকবর না। জিহাদুল আকবর আছে তোমার দেহর মধ্যে। এই যে কেরামতি বড় বড় মাজেজা যুদ্ধ বিদ্রোহ, ইয়ে আছে জিহাদুল আসগার। এই জিহাদের এখন কোনো দরকার নেই, এখন দরকার আছে জিহাদে আকবর। জিহাদে আকবরের মাধ্যমে আমাদের মুক্তি হয়। আর জিহাদুল আসগার আল্লাহ একদম বন্ধ করে দিয়েছে। যেদিন থেকে হুজুর পাকের জিহাদ বন্ধ হয়ে গেছে, ওদিন থেকে জিহাদুল আসগার বন্ধ। এখন এই যে ওলি আল্লাহদের যে দেখানো হয়েছে, এটা এটা পরে কেবল ভারতবর্ষের জন্য, কারণ ভারতবর্ষে হুজুর পাকের কোনো দাওয়াত আসেনি, এখানে আউলিয়াদের মাধ্যমে ইসলাম ফেলানো হয়েছে। কথা বলে গেছে, এই হলো মেন বিষয়। যে বিষয়টা আজ পর্যন্ত আমার মনে প্রকাশ হয়েছে কিনা সন্দেহ, এই বিষয়টা নিয়ে অনেক মানুষ বিভ্রান্তের মধ্যে আছে যে ই তো আল্লাহর ওলি শুনতেছি, এই কোনো কেরামতি দেখায় না। মানুষের একটা দরকার আছে শুধু কেরামতি, যদি কেউ কেরামতি দেখাতে পারে তাহলে ওই বেটা আল্লাহর ওলি। কথা বুঝতে পেরেছেন? কেরামতি দেখাবারও কিছু নিয়ম আছে, আর দেখনেওয়ালার বোঝারও কিছু দরকার আছে। কথা বোঝা গেছে? এই হলো আজকের পর্বের মোটামুটি একটা আলোচনা। এই ব্যাপারে যদি আরো সুন্দরভাবে কারোর জানা বোঝার ইচ্ছা হয়,
তো ডিসক্রিপশনে আমার নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে যদি কেউ সম্পর্ক করে তাহাদেরকে এই দিদারে এলাহি সম্পর্কে আরো পরিষ্কার ভাবে ওলি আব্দাল গাউস কুতুব বা জামানার মুজাদ্দেদ ব্যক্তি কাদের সঙ্গে কি স্টোরি, এ ব্যাপারে আরো বহু কথা আছে। এই আজকের আলোচনার মধ্যে অনেকগুলো কথা আমি বলেছি। এবং এই যে সূরা নাজমের যে আয়াত আমি পরিষ্কার ভাবে মানে মানুষের একটা হাকিকি তাফসির খুলে খুলে বলে দিছি, এই দুই আয়াতের একদম সর্বশেষ লাস্টের অংশে আল্লাহ পাক যে মাই ইয়ার শব্দকে ব্যবহার ফরমায়া, এ মাই মানে আমি বা আমার, আর ইয়ার মানে দোষ। কিন্তু যারা আল্লাহর দোষ হয়ে গেছে তাহাদের সঙ্গে যদি কেউ টক্কর নেবার চিন্তা ভাবনা করে তা আল্লাহ খোদ তাহার সঙ্গে জিহাদ ঘোষণা করে, একথা হাদিস বুখারী শরীফে পরিষ্কার ভাবে লেখা আছে। কথা বোঝা গেছে? এই জন্যই আমি বলতে চাবো, বর্তমান সময়ে যারা ওলি আল্লাহদের মানে না তাদের মতন তারা থাকুক, কিন্তু এদের নামে যে সমস্ত চগলখড়ি কথাবার্তা, যে সমস্ত বিভিন্ন কুকথা কু আলোচনা করতেছে, এই জবানগুলো তাদের একটু সামলাই নেওয়া আমার মনে হয় খুব উচিত। নাইতে পতা নেই আল্লাহ কখন কার কি করে দেবে, তাই না? এই হলো মেন বিষয়। যাই হোক, এই ব্যাপারে যদি আমার এই সিরাতাল মুস্তাকিমের মিশনের সঙ্গে যারা জুড়ে আছে তাহাদের কাছে যদি কেউ সঙ্গে যদি কেউ ঠিক মতন পরামর্শ লিয়াজ মেনটেন করতে পারে, তারাও অনেক কিছু সৎ উপদেশ দিয়ে দেবে। এ ব্যাপারে তারাও অনেক কিছু সৎ উপদেশ দেওয়ার লায়ক হইয়াছে ইনশাআল্লাহ তাআলা। এবং এই এই আমার এই সিরাতাল মুস্তাকিমের তরিকার মধ্যে বর্তমান সময় অনেক লোক অনেক কায়দায় মতলব চলতেছে। আর যদি কেউ আমার এই প্রোগ্রামের যে রুহানি আলোচনা ইয়েও শোনার চেষ্টা করে তাহলে তাহারা আরো অনেক কিছু উপলব্ধি করিতে পারবে। এখন আমার সঙ্গে সম্পর্ক করা না করা এটা বড় কথা না, কারণ ব্যাপার হইলো ভাই, যদি কোনো ব্যক্তির মুক্তির আশা থাকে, মুক্তির ভয় থাকে, পরকালের চিন্তা ভাবনা থাকে, তা সে কিভাবে তার মুক্তির বিষয়টা সে উপলব্ধি করবে, কিভাবে অগ্রগামী হবে, সেটা তার ব্যাপার। এমন কোনো উনি যে আমার সঙ্গে যোগাযোগ করে তার মুক্তির ব্যাপারে পরামর্শ করতে হবে। মুক্তির ব্যাপারে পরামর্শ করা, মুক্তির বিষয়ে ইবাদত বন্দিগিরি করা, মুক্তির ব্যাপার বিষয় সিরাতাল মুস্তাকিমের রাস্তায় চলার জন্য আরো দুনিয়ায় বহু লোক আছে। যদি আমার চেয়ে কোনো ভালো লোক তারা পেয়ে যায়, তাদের জানা থাকে এবং তাদের সহবতে তারা থেকে থাকে, তাহলে তো কোনো অসুবিধা নেই। কিন্তু আমার কথা হচ্ছে, যাহারা এই রাস্তা সম্পর্কে বুঝতে পারতে না সিরাতাল মুস্তাকিম কাহাকে বলে, সিরাতাল মুস্তাকিমের অ্যাকচুয়ালি পরিচয় কি, এটা জানার আসলে প্রত্যেকের দরকার আছে। আর আমরা যারা তরিকাপন্থী মানুষ আছি তাহাদের কাছে আমার একমাত্র অনুরোধ যে আপনারা আমাদের দেহকৃত যে রুহানি ফাংশন, যেটা রুহানিয়াত, এটা শেখার পরে তখনই ইবাদত করা যায়। ইবাদত ওই জন্য করতে হয় আমাদের রুহানিয়াতটা সাফাই করার জন্য, রুহানিয়াতের বিষয়টা বাতিনকে সাফাই করার জন্য। যতক্ষণ পর্যন্ত বাতিন সাফাই না হবে ততক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি ইবাদত করে আগে উঠতে পারবে না। কারণ প্রথমে তো দরকার তাসকিয়া নফস, এরপর তাসফিয়া কলব, ফের অক্কুল ইয়াকিন, এরপরে কাশফি ঈমান। কাশফি ঈমান যখনই আসে তখন রুহু আমাদের তাজাল্লি, আর রুহু তাজাল্লি হওয়ার পরে তখন সিরাতাল মুস্তাকিমের রাস্তায় আমরা চলতে শুরু হয়ে যাবে। এই হলো আজকের পর্বের মেন আলোচনা দিদার ইলাহি সম্পর্কে। এ ব্যাপারে যদি আরো কিছু জানার কারোর ইচ্ছা থাকে তো তারা যদি আমাদের সঙ্গে সম্পর্ক করে তো আমরা অবশ্য তাদেরকে জানাই দেব। এবং আগামী পর্বে সিরাতাল মুস্তাকিমের আরো অন্যান্য বিষয় সঠিক ইলমে তাসাউফ মতে সেই মহান বারে ইলাহির মহা অসীম লাদুনী শক্তির অনুসন্ধান হিসাবে মানব মুক্তির প্রমাণ সহ আরো কিছু রুহানি আলোচনা সম্পূর্ণ মতলব কি কয় দলিল প্রমাণ সহ করা হইবে ইনশাআল্লাহ তাআলা, যদি আমার সেই মুর্শিদ মাওলা তাহার নিজ গুণে আমাদের প্রতি দয়া ফরমায় ইনশাআল্লাহ তাআলা। মালিক ভরসা।